রেডিয়াস সিস্টেমস ফর ম্যাথের আজকের লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হুসাইন আহমেদ। আজকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি আমরা খুব মনোযোগ দিয়ে দেখতে পারি এবং ভিডিওটা যদি আমাদের বোধগম্য হয়, তাহলে ভার্সিটি ভর্তি পরীক্ষায় ইন্টিগ্রেশন থেকে যে ধরনের প্রবলেমই আসুক না কেন, আমরা শুধু একটা মেইন হাতিয়ার, একটা ক্যালকুলেটর ইউজ করেই আমরা ইন্টিগ্রেশনের প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবো। এখানে কোনো সূত্র, কোনো ইন্টিগ্রেশনের যত হাজারো সূত্র মুখস্থ করে আসছে, এগুলো কিছুই লাগবে না, জাস্ট একটা ক্যালকুলেটর লাগবে। সো এখানে আমরা 570 MS ইউজ করছি, কারণ আমরা সব জিনিসই আসলে MS দিয়ে শেখাই উচিত, কারণ ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরগুলোতে বিভিন্ন হল থেকে ইএস ক্যালকুলেটর আনঅ্যালাউ করা হয়েছে। সো আমরা MS ক্যালকুলেটর দিয়ে কত সহজে ইন্টিগ্রেশন সলভ করতে পারি, এটা নিয়েই আজকে আলোচনা করব। আমরা ইন্টিগ্রেশন মূলত দুই ধরনের ইন্টিগ্রেশন আমরা ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে শিখে এসেছি। একটা ইন্টিগ্রেশন, এক ধরনের ইন্টিগ্রেশন ছিল যেখানে লিমিট বলে দেওয়া ছিল, অর্থাৎ আমি কোন বিন্দু থেকে কোন পর্যন্ত আমরা ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব সেটা ডিফাইন করে দেওয়া ছিল। যেমন আমাদের একটা এখানে প্রবলেম দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। আরেকটা ধরনের প্রবলেম ছিল যেগুলোতে লিমিট দেওয়া ছিল না, যেমন একটা প্রবলেম এখানে দেওয়া আছে যেটা লিমিট বলে দেওয়া নাই। সো লিমিট যেগুলোতে বলে দেওয়া নাই সেগুলোর আনসারে আসলে একটা রেজাল্ট আসে একটা ফাংশন, আর যেগুলোতে লিমিট বলে দেওয়া আছে সেগুলোতে আসলে রেজাল্ট আসে একটা ভ্যালু। সো আমরা ক্যালকুলেটর ইউজ করে কীভাবে ইন্টিগ্রেশন সলভ করতে পারি এটা একটু আলোচনা করি আজকে। সো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে টোটাল ক্যালকুলাস বলতে আমরা মিন করতেছি লিমিট, অন্তরীকরণ এবং যোগজীকরণ। এর যত সমস্যা আছে সমাধান করতে আমাদের ক্যালকুলেটরটাকে অবশ্যই রেডিয়ান মোডে নিতে হবে। আমরা সচরাচর ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে থাকে, তবে রেডিয়ান মোডে না নিলে কিন্তু আমাদের এক্স্যাক্ট আনসার আসবে না। শুধুমাত্র ক্যালকুলাসের অঙ্ক সলভ করতে হলে আমাদের ক্যালকুলেটরটাকে রেডিয়ানে রাখতে হবে। সো আমরা ক্যালকুলেটরটা রেডিয়ান মোডটা অন করি। এখানে রেডিয়ান 2। সো ক্যালকুলেটরটা এখন রেডিয়ান মোডে অ্যাক্টিভ হয়ে গেল। এখানে রেডিয়ান মোডে যাওয়ার পর আমাদের ক্যালকুলেটরে একটা বাটন আছে, যে বাটনটা আছে সেটা ইন্টিগ্রেশন বাটন। সো আমরা ইন্টিগ্রেশন বাটনটা অন করব। ইন্টিগ্রেশন বাটনটা অন করলে আমরা ইন্টিগ্রেশন বাটন যদি চাপ দিই তাহলে আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন সাইন আসবে। সো এই ইন্টিগ্রেশন সাইনটা আসার পর আমরা যে কাজটা করব, আমাদের ফাংশন এখানে দেখা যাচ্ছে যে একটা ব্র্যাকেট দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের যে সাইনটা আছে সেটা মূলত একটা ইন্টিগ্রেশন সাইন সাথে একটা ব্র্যাকেট। মনে রাখতে হবে যে ব্র্যাকেটটা আমাদের আছে এই ব্র্যাকেট দিয়েই আমাদের অঙ্ক সমাধান করতে হবে, জাস্ট এই ব্র্যাকেটটা দিয়ে, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যেই আমাদের টোটাল ফাংশনটা উঠাইতে হবে। অর্থাৎ আমাদের ফাংশন উঠাইতে গিয়ে যদি অতিরিক্ত কোনো ব্র্যাকেটের দরকার হয় তাহলে আমরা এই ব্র্যাকেটের মাঝে ইউজ করব এবং এর মাঝেই ব্র্যাকেট শেষ করতে হবে। বাট আমাদের যে মেইন একটা ব্র্যাকেট আছে, এই একটা ব্র্যাকেট দিয়েই প্রবলেমটা সলভ করতে হবে। সো আমাদের এইখানে আছে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সো আমরা ফাংশনটা চাপবো এক্স ই পাওয়ার এক্স। সো আমাদের ফাংশনটা ক্যালকুলেটরে তোলা হয়ে গেছে, এক্স ই টু দি পাওয়ার এক্স। সো আমাদের অতিরিক্ত ব্র্যাকেট কিন্তু এর মাঝে আমাদের আনতে হয়নি। আমাদের মেইন ব্র্যাকেটের ভিতরে যদি আমাদের ফাংশন তুলতে অতিরিক্ত ব্র্যাকেট আনতে হইতো, যেমন আমরা যদি এক্স এইরকম তুলতাম যে ই টু দি পাওয়ার এক্স, যদি এইভাবে আনতাম তাহলে আমরা কিন্তু এখানে অতিরিক্ত একটা ব্র্যাকেট ইউজ করে ফেললাম এর মাঝেই, এক্স ই টু দি পাওয়ার মাঝে। কিন্তু আমরা এখানে অতিরিক্ত ব্র্যাকেট যদি নিয়ে ফেলি তাহলে আমাদের এর মাঝেই শেষ করতে হবে। সো আমাদের ফাংশনটা ছিল মেইন এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন এইখানে ফাংশনটা উঠানো হয়ে যাওয়ার পরে একটা কমা ইউজ করতে হবে, ক্যালকুলেটরের কমা বাটন, কমা ইউজ করার পরে লোয়ার লিমিট এখানে 0, দেন কমা দিয়ে আবার আপার লিমিট, অর্থাৎ কমা লোয়ার লিমিট কমা আপার লিমিট। এইবার আমাদের যে ফাংশনের যে মেইন ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তার মানে আমরা এইভাবেই আসলে এটা আমরা ইউজ করবো। কেমন? আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স কমা লোয়ার লিমিট কমা হায়ার লিমিট ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমাদের যে ফাংশনটা আমরা মেডিলে লিখলাম এক্স ই টু দি পাওয়ার এক্স কমা লোয়ার লিমিট কমা আপার লিমিট। সো মেইন ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এবার আমরা যদি ইকুয়াল সাইন দিই তাহলে আমাদের রেজাল্টটা দেখাবে 1.001। তার মানে এটি আনসার আসলে আমাদের বি, আনসার বি নাম্বারকে স্যাটিসফাই করতেছে। সো আমাদের রেজাল্ট বি 1।
সো আমরা দ্বিতীয় আর একটা এক্সাম্পল একটু ট্রাই করে দেখি। এখানে আর একটা এক্সাম্পল আমাদের দেখানো হচ্ছে। এখানে যে এক্সাম্পলটা আছে সেখানে 0 টেন্ডস টু π/2, আমরা 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এখানে আমাদের ফাংশনটা আছে sin x প্লাস cos x হোল স্কোয়ার ইন্টু sin x। সো এখানে রেজাল্টগুলো দেওয়া আছে। সো আমরা ফাংশনটা চাপি, ইন্টিগ্রেশন অফ মেইন ব্র্যাকেটটা চলে আসছে। সো যেহেতু ফাংশনের মধ্যে ব্র্যাকেট আছে সেহেতু আমরা অতিরিক্ত ব্র্যাকেট নিয়ে নিই। এখানে অতিরিক্ত ব্র্যাকেট কেন নিলাম? কারণ ফার্স্টের যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যেই আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। সো sin x প্লাস cos x ব্র্যাকেটটা ক্লোজ, তার স্কোয়ার, এর সাথে ইন্টু আছে আবার sin x। সো আমাদের ফাংশনটা মোটামুটি তোলা হয়ে গেছে। ফাংশনটা ছিল sin x প্লাস cos x তার হোল স্কোয়ার ইন্টু sin x। এখন কমা ইউজ করব আমরা, লোয়ার লিমিট 0, কমা দিয়ে আপার লিমিট π/2। সো ক্যালকুলেটরে পাই, দিস ইজ বাই 2, সো π/2। এখানে পাই বলতে কিন্তু 180 না, এখানে পাই মানে হচ্ছে পাই 3.14 সামথিং। দেন আমরা মেইন ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, আমাদের রেজাল্ট দেখাবে 1। সো আমাদের এখানে দেখা যাচ্ছে রেজাল্ট হচ্ছে 1.66। তো তার মানে আমাদের আনসার হবে 5/3। 5/3 কেন? যদি আমরা 5/3 দিই তার মানে হচ্ছে 1.66। তার মানে আবার আমরা যারা প্র্যাকটিক্যালি ক্যালকুলেটর, এটা একটা সফটওয়্যার ইউজ করা হচ্ছে ক্যালকুলেটরের, আমরা যদি একটা প্র্যাকটিক্যালি ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা কষতে যাই তাহলে আমি আগেই বলে দিচ্ছি ক্যালকুলেটরে একটু টাইম নেবে, 30 থেকে 40 সেকেন্ড। সো আমরা ক্যালকুলেটর ইনপুট দিয়ে আমরা পরবর্তী প্রবলেম সলভ করার চেষ্টা করব। এখানে আমরা দ্বিতীয় ক্যালকুলেটর ইউজ করতে পারি বা অন্য কোনো প্রবলেম সলভ করতে পারি যেটা ক্যালকুলেটর লাগবে না, বাট ক্যালকুলেটরকে একটু রেখে দিতে হবে কারণ ইন্টিগ্রেশনের অনেক এটা ভারী ক্যালকুলেশন, ক্যালকুলেটর একটু টাইম নেবে। নেক্সট আমরা টাইপ 2তে চলে যাই। টাইপ 2 বলতে আমরা সেই ধরনের ইন্টিগ্রেশন করতে যাচ্ছি যে ইন্টিগ্রেশনে আমাদের লিমিট বলে দেওয়া নেই। সো ইন্টিগ্রেশনটা বোঝার জন্য আমরা একটা সিম্পল ইন্টিগ্রেশনকে কনসিডার করতে পারি। সিম্পল ইন্টিগ্রেশন যেমন ইন্টিগ্রেশন অফ x dx। যদি আমরা সলভ করতাম তাহলে আমাদের রেজাল্ট হইতো কত? আমরা হচ্ছে সূত্রই জানি, x এর পাওয়ার 1 বেড়ে যেত, 2 ভাগ হইতো 2, এইটা। সো আমাদের যদি যখন লিমিট দেওয়া থাকে না তখন আসে ফাংশনটা কত, একটা ফাংশন আনসার আছে, ফাংশনের ইন্টিগ্রেশন ফাংশন। বাট যদি এই প্রবলেমেই যদি আমরা লিমিট বলে দিতাম 0 টেন্ডস টু 1, তাহলে আমরা অঙ্কটা যখন সলভ করতাম তখন আমাদের রেজাল্ট হইতো x স্কোয়ার dx ইকুয়ালস টু আমাদের রেজাল্ট হইতো x dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করতাম তাহলে আমাদের রেজাল্ট হইতো হচ্ছে x স্কোয়ার বাই 2, আগেই আমরা দেখে নিলাম x স্কোয়ার বাই 2। দেন আমরা এখানে লিমিটটা পুট করতাম। লিমিটটা কিভাবে পুট করতাম? লিমিটটা হচ্ছে 0 টেন্ডস টু 1। এখানে আমরা আগে আপার লিমিটটা দিয়ে নিতাম। আপার লিমিটটা কত হইতো 1 স্কোয়ার বাই 2, দ্যাট মিনস হাফ, মাইনাস দিয়ে লোয়ার লিমিট 0, দেন ইকুয়ালস টু রেজাল্ট হইতো হাফ। সো আমাদের সবই দেওয়া আছে, অর্থাৎ আমাদের এইখানে দেখা যাচ্ছে আমরা যে প্রবলেমটা সলভ করতেছি এখানে জাস্ট ফাংশনটা দেওয়া আছে, লিমিট দেওয়া নেই, বাট ভিতরের অংশ দেওয়া আছে, মানে এটা আনসারটা দেওয়া আছে। তো এখানে আমরা লিমিট যদি পুট করতাম তাহলে আমাদের একটা রেজাল্ট আসতো। সো আমরা এইসব অঙ্ক সলভ করার জন্য আমরা কি করব, আমরা একটা লিমিট ধরেই ফেলি। সে আমরা কি ধরতে পারি? লিমিট 1 থেকে 2, যা ইচ্ছা ধরে নিলাম একটা লিমিট। সো যদি লিমিট ধরে নিই তাহলে এইখান থেকে আমাদের ক্যালকুলেটর দিয়ে সলভ করলে একটা মান আসবে, একটা মানটা, এই মানটা হবে কোন মান? এই যে লিমিট আমরা ধরে নিয়েছি তা যদি আমাদের এই অপশনগুলোতে পুট করি, অর্থাৎ এই অপশনে যদি আমরা 1 থেকে 2 পুট করি, 1 থেকে 2 পর্যন্ত পুট করি, ইকুয়ালস টু যে মানটা আসবে তা যদি আমার এই মানের সাথে মিলে যায় তাহলে এইটাই আনসার। যদি এইটাতে না মিলে তাহলে আমরা পরেরটাতে 1 থেকে 2 1 থেকে 2 লিমিট পুট করব, তাতে যদি এই রেজাল্টটা মিলে যায় তাহলে এইটাই আনসার। সো আমরা এখানে বেসিক্যালি আমরা এখানে মেইন কি আলোচনা করতেছি, এখানে মেইন যেটা আলোচনা করতেছি যদি আমাদের লিমিট না দেওয়া থাকে আমরা একটা লিমিট ধরে নিব। এবার অপশনগুলোতে সেই লিমিটটা পুট করব, দেখব যে আমাদের লিমিট ধরে নেওয়ার পরে ইন্টিগ্রেশনের রেজাল্টটা যা আসছে অপশন থেকে সেই রেজাল্টটা আসতেছে কিনা। সো আমরা একটা প্রবলেমটা ক্যালকুলেটরে তুলেই ফেলি। ইন্টিগ্রেশন অফ x e টু দি পাওয়ার x, এখানে x e টু দি পাওয়ার x e পাওয়ার x বাই, এখানে বাই, আমরা একটা ব্র্যাকেট ইউজ করি, এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট x e টু দি পাওয়ার x ব্র্যাকেট ক্লোজ, দেন বাই
বাই বা আমরা ভাগও ইউজ করতে পারতাম 1 প্লাস এক্স হোল স্কোয়ার। সো আমাদের ফাংশনটা তোলা হয়ে গেছে। ফাংশনটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে 1 প্লাস এক্স। আমরা কিন্তু এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখতে হবে আমাদের, যে আমাদের মেইন ব্র্যাকেটটা কিন্তু আমরা এখনও রেখে দিয়েছি। এই ফাংশনটা পাতার জন্য অতিরিক্ত কিছু ব্র্যাকেট আমরা এখানে আসলে ইউজ করছি। সো আমাদের এবার কমা দিয়ে লোয়ার লিমিট ধরে নিয়েছিলাম আমরা 1 অ্যান্ড আপার লিমিট ধরে নিয়েছিলাম 2। যদি 2 বসাই তাহলে আমাদের টোটাল রেজাল্টটা আসতেছে হচ্ছে 1.10। তার মানে আমরা দেখে নিলাম আমাদের 1.10 আসতেছে টোটাল রেজাল্টটা। তো যেহেতু টোটাল রেজাল্টটা 1.10 আসতেছে, তার মানে আমাদের অপশনে, অর্থাৎ অপশনে যদি এই জিনিসটা পুট করি তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট 1 থেকে 10 আসবে। সো আমরা একটু অপশনে রেজাল্টটা বসানোর চেষ্টা করি। আমরা বি নম্বর অপশনটা একটু চেক করি। সো আগে আপার লিমিট বসাইতে হবে। আপার লিমিট দ্যাট মিনস আমাদের এটা হবে ই টু আপার লিমিট যদি বসাই তার মানে এখানে আমাদের বসাইতে হবে ই টু দি পাওয়ার 2 আপার লিমিট ভাগ হচ্ছে 2 প্লাস 1 মাইনাস দিয়ে বসাইতে হবে লোয়ার লিমিট ই টু দি পাওয়ার 1 ভাগ হচ্ছে 1 প্লাস 1। সো এইটা আমরা টোটাল রেজাল্টটা একটু দেখে নিই কেমন হয়। আমাদের টোটাল রেজাল্টটা তাহলে কেমন হবে আমরা একটু দেখে নিই। ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার 2 ভাগ হচ্ছে 3, এটার যে রেজাল্ট এর সাথে মাইনাস হবে হচ্ছে ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার 1 দ্যাট মিনস ই ভাগ হচ্ছে 2। সো এই রেজাল্টটা যা আসবে দেখি আমাদের 1.10, অর্থাৎ আগে ইন্টিগ্রেশনের যে রেজাল্ট আসছিল আমাদের 1.10, বি নাম্বার অপশনে যদি আমরা লিমিটটা পুট করি তাতে 1.10 আসতেছে। তার মানে আমাদের আনসার হবে বি। সো যেগুলো ইনডেফিনিট ইন্টিগ্রেশন অর্থাৎ যেগুলোতে ভ্যালু দেওয়া নেই সেগুলোতে আমরা কি করব, একটা ভ্যালু ধরে নিব। তবে আমাদের বইতে যত প্রবলেম আছে এগুলো 1 থেকে 2 না ধরে আমরা 0.1 থেকে 0.2 ধরে নিতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের লিমিট আমরা যত ছোট ধরব আমাদের অঙ্কে তত দ্রুত রেজাল্ট আসবে। রেজাল্ট আসার পরে রেজাল্টটা আমরা দেখে নেব যে আমাদের রেজাল্টটা কত হচ্ছে, দেন এই রেজাল্টটা দেখে রাখবো এবং অপশনগুলোতে আমরা ওই লিমিটটা পুট করব, যে লিমিটটা ধরে আমরা অঙ্কটা কষলাম। পুট করার পরে আমরা দেখব যে রেজাল্টটা আমাদের যে প্রাপ্ত মানের সাথে মিলে যাচ্ছে কিনা। যদি প্রাপ্ত মানের সাথে যে অপশন থেকে মিলে যাবে আসলে ওইটাই উত্তর। এখানে আমাদের বি অপশন থেকে মিলে গিয়েছে, সব বি উত্তর। সো আমাদের আরও সামনে আরও কিছু ভালো ভালো ভিডিও আপনাদের জন্য ওয়েট করতেছে, সবাই সাথেই থাকুন।